মাত্র একদিন, আর এই একটি মাত্র দিনেই ঝরে গেল 100 জনেরও বেশি তাজা প্রাণ। চারিদিকে থই থই পানি আর লাশের সারি। কেউ রাতের বেলা নিশ্চিন্ত ঘুমের ঘোরেই প্রবল স্রোতে ভেসে গেলেন, কেউ বিশাল পাহাড়ের বিশাল মাটির স্তূপের নিচে সপরিবারে চাপা পড়লেন, আবার কেউ শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচার জন্য একটু সাহায্যের আশায় বুক সমান পানিতে দাঁড়িয়ে প্রহর গুনেছেন। কিন্তু বন্যার ভয়ঙ্কর নিষ্ঠুরতা এবং তীব্র স্রোতের কাছে শেষ পর্যন্ত হার মানতেই হলো তাদের। চোখের সামনে ভেসে গেল সারা জীবনের জমানো স্বপ্ন আর আপন মানুষের নিথর দেহ। আজ পুরো জাতির সামনে সবচেয়ে বড় এবং জ্বলন্ত প্রশ্ন হলো, এতগুলো মানুষের এই মর্মান্তিক মৃত্যু কি শুধুই প্রাকৃতিক দুর্যোগের কারণে, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানুষেরই তৈরি করা ভুল, সীমাহীন অব্যবস্থাপনা আর বছরের পর বছর ধরে চলা কর্তৃপক্ষের চরম অবহেলা? কেন চট্টগ্রামের এই বন্যা মানুষ মৃত্যুর দিক থেকে গত 100 বছরের সব রেকর্ড ভেঙে দিল? হাজার হাজার কোটি টাকার জাঁকজমকপূর্ণ সব জলাবদ্ধতা নিরসন প্রকল্প থাকার পরও কেন চোখের পলকে পানির নিচে তলিয়ে গেল পুরো একটি জনপদ? কেন শেষ মুহূর্ত পর্যন্ত সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে পারলেন না? আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব চট্টগ্রামের কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের সেই ভয়াবহ বন্যার অন্তরালের নির্মম বাস্তবতা, যে নির্মম সত্য জানলে আপনারও গা শিউরে উঠবে। এই বন্যা ও পাহাড় ধসে ব্যাপক প্রাণহানি এবং ভয়াবহ বিপর্যয়ের পেছনে শুধুমাত্র প্রকৃতিকে দায়ী করলে আসলে মূল সত্যকে আড়াল করা হবে। হ্যাঁ, এটি সত্য যে এই বন্যার একটি বড় কারণ ছিল 43 বছরের রেকর্ড ভাঙা অতি ভারী বৃষ্টিপাত। একদিনেই সর্বোচ্চ 412 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আক্ষরিক অর্থেই অকল্পনীয়। আর এর সাথে যুক্ত হয়েছিল উজান থেকে নেমে আসা তীব্র পাহাড়ি ঢল। ভারতের ত্রিপুরা ও সংলগ্ন পার্বত্য অঞ্চল এবং দেশের ভেতরের পাহাড় থেকে নেমে আসা পানি তীব্র গতিতে সমতলে ধেয়ে আসে। সাঙ্গু, ডলু ও শঙ্খু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে মুহূর্তের মধ্যেই ভাসিয়ে নিয়ে যায় সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলাকে। কিন্তু এর চেয়েও বড় এবং ভয়াবহ কারণটি হলো অপরিকল্পিত নগরায়ন এবং খাল নালাগুলোর অবৈধ দখল। দশকের পর দশক ধরে চলা অবৈধ দখলদারিত্বের কারণে পানি নিষ্কাশনের প্রাকৃতিক নালা এবং খালগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং প্রভাবশালীরা ভরাট করে সেখানে বিশাল বিশাল অট্টালিকা গড়ে তুলেছেন। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে হাজার হাজার কোটি টাকার জলাবদ্ধতা নিরসন মেগা প্রকল্প নেওয়া হলেও সেগুলোর কোনো সুফল সাধারণ মানুষ পায়নি। সমন্বিত পরিকল্পনার অভাব এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বৃষ্টির পানি নামতে না পেরে দীর্ঘস্থায়ী এবং প্রাণঘাতী এক কৃত্রিম বন্যার সৃষ্টি করেছে এই চট্টগ্রামে। খালগুলো পলিথিন আর প্লাস্টিক বর্জ্যে এমনভাবে আটকে আছে যে পানি সাগরে নামার কোনো পথই খুঁজে পায়নি। আর এই দুর্নীতির চরম মূল্য দিতে হলো সাধারণ মানুষকে তাদের বুকের তাজা রক্ত আর জীবন দিয়ে। এই বন্যা এতটা প্রাণঘাতী হয়ে ওঠার পেছনে আরেকটি বড় কারণ হলো ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস এবং প্রশাসনের সিদ্ধান্তহীনতা। বাড়িঘর ডুবে গেলেও অনেকেই নিজের শেষ সম্বলটুকু ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে চাননি, কারণ তাদের ভয় ছিল চোর ডাকাত সব লুট করে নিয়ে যাবে। প্রশাসন থেকে বারবার মাইকিং করে সতর্ক করা হলেও ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরত গরিব ও অসহায় মানুষগুলো তাতে খুব একটা সাড়া দেননি। কিন্তু প্রশ্ন হলো, তারা যাবেন কোথায়? পাহাড়ের পাদদেশে নামমাত্র ভাড়ায় ঝুঁকিপূর্ণ এসব বসতি গড়ে ওঠার পেছনে যেমন প্রভাবশালী চক্র জড়িত, তেমনি এদের উচ্ছেদ করে স্থায়ী পুনর্বাসনের কোনো কার্যকরী উদ্যোগও প্রশাসনের নেই। মাইকিং করেই প্রশাসন তাদের দায় সেরেছে, কিন্তু মৃত্যু ঝুঁকি জেনেও তাদের জোরপূর্বক সরিয়ে নিতে প্রশাসন কোনো কঠোর আইনি বা মানবিক পদক্ষেপ নেয়নি। ফলে অতি ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে অন্তত 97টি স্থানে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে। রাতের অন্ধকারে মাটির নিচে চাপা পড়ে হু হু করে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা। বিশেষ করে পর্যটন নগরী কক্সবাজারে পাহাড় ধসে সবচেয়ে বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অনেকেই ছিলেন ঘুমন্ত শিশু ও নারী। বন্যার পানিতে সড়ক ও রেল লাইন ডুবে যাওয়ায় এই দুর্গত এলাকাগুলো সারা দেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাহাড়ি ও দুর্গম এলাকা হওয়ায় সময় মতো জরুরি উদ্ধারকারী দল বা ত্রাণ পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়ায়।
সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার পরিস্থিতি। এই দুই উপজেলার কয়েক লাখ বাসিন্দা টানা কয়েকদিন ধরে সম্পূর্ণ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এছাড়াও হাটহাজারী, ফটিকছড়ি, বোয়ালখালী, চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলায়ও লাখ লাখ মানুষ চরম খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। গত কয়েকদিন ধরে এসব এলাকার বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় ঘুটঘুটে অন্ধকারে রাত কাটছে লাখো পরিবারের। মোবাইল ফোনে চার্জ না থাকায় আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগও সম্পূর্ণ বিচ্ছিন্ন। কেউ জানে না তার প্রিয়জন বেঁচে আছে নাকি স্রোতে ভেসে গেছে। বাঁশখালীর কাঁথারিয়া, গন্ডামারা, বাহারছড়া, ছনুয়া থেকে শুরু করে উপকূলীয় বিস্তীর্ণ এলাকার কাঁচা ঘরগুলো স্রোতের তোড়ে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। পাকা বাড়ির নিচতলায় জমেছে কোমর থেকে বুক সমান ঘোলা পানি। পানিবাহিত রোগ, সাপের কামড়ের আতঙ্ক আর অনাহারের মাঝে অনেকেই বাড়ির ছাদে বা টিনের চালে আশ্রয় নিয়ে দিনরাত পার করছেন। বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া ও কলেরার মতো পানিবাহিত রোগের চরম ঝুঁকি তৈরি হয়েছে। জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে এই অঞ্চলে মোট 8,66,614 জন মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলার সাধারণ মানুষ, যেখানে এই সংখ্যাটি 6,62,000 ছাড়িয়েছে। এছাড়া কক্সবাজারে 1,58,000, রাঙামাটিতে 3,820, খাগড়াছড়িতে 34,417 এবং বান্দরবানে 8,350 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই বিপুল সংখ্যক মানুষের হাহাকারের বিপরীতে সরকারি সহায়তা ছিল একেবারেই নগণ্য। সার্বিক পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়েছে যে 4 জেলার বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং উদ্ধার কাজের পাশাপাশি ত্রাণ বিতরণ চলছে। 670টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল এবং দুর্গম এলাকায় স্পিডবোট ব্যবহার করে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী ও প্রায় 10,000 স্বেচ্ছাসেবক দিন-রাত উদ্ধার অভিযান চালিয়েছেন, যার ফলে আরও বড় ধরনের প্রাণহানি কমানো সম্ভব হয়েছে। ফলে বাস্তবতা হলো হাজার হাজার মানুষ এখনও কোনো ধরনের সরকারি ত্রাণ বা সাহায্য পাননি। স্থানীয় সরকার কাঠামোর দুর্বলতা এবং উদ্ধার কাজে সমন্বয়হীনতার কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন দুর্গম এলাকার মানুষজন। দর্শক, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের এই ভয়াবহ বন্যা শুধু মানুষের সাজানো ঘরবাড়ি ভাসিয়ে নেয়নি, চিরতরে কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের বেঁচে থাকার স্বপ্ন, পরিবার আর প্রিয়জনকে। কৃষকের বোনা ফসল, গোয়ালের গরু, পুকুরের মাছ সবকিছু হারিয়ে আজ লাখো মানুষ পথে বসেছে। দেশের এই ক্রান্তি লগ্নে সচেতনতা বাড়াতে ভিডিওটি শেয়ার করে সবাইকে এই নির্মম বাস্তবতা সম্পর্কে জানার সুযোগ করে দিন। এমন আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী সংবাদ ও প্রতিবেদন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গেই থাকুন। সবাই নিরাপদ থাকুন, অসহায় মানুষের পাশে দাঁড়ান। আল্লাহ হাফেজ।